কেমন আছো বন্ধুরা? আজকের আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই। তবে আজকের ভিডিওটা প্রতিদিনের মতো সারাদিনের একদিনের কাজের ভিডিও নয়। পুরী থেকে আসার পর সেভাবে ভিডিও করাই হয়নি। ওই ছোট ছোট কয়েকটা ক্লিপিং নেওয়া ছিল, তো সেগুলো জুড়েই আজকের ভিডিওটা মিক্স বলতে পারো, মিক্স দিনের ভিডিও। পুরী থেকে বাড়ি ফিরেছি ওই 31 তারিখে। দেখতে পেলে তোমরা ভিডিওতে দেখেছিলে আগের দিনের ভিডিওতে যে রাত ভোর বলতে পারো 3:30টার সময় বাড়ি ফিরেছি। আর তার পরের দিন 1 তারিখ থেকেই ছিল মেয়ের পরীক্ষা। তো আমরা যেদিনকে যাব তার আগের দিনটাতেই বিকাল দিক করে মানে গ্রুপে মেসেজ দিয়েছে যে 1 তারিখ থেকে পরীক্ষা। ভাগ্যিস যে 1 তারিখ থেকে হয়েছে। এপ্রিল মাসে পরীক্ষা হবে জানা ছিল, তবে একদম যে 1 তারিখ থেকে হবে সেটা কিন্তু জানা ছিল না। যাই হোক, এসে তো মেয়ের হচ্ছে পরীক্ষা 1 তারিখ থেকে। তারপর বাড়ি থেকে এলে তো জানোই, কাঁচা ধোয়া 3 দিন ধরে কাঁচা ধোয়া করেছি জামা কাপড় যত সব সবারই। তার সাথে মেলা, সেটাকে শুকিয়ে হচ্ছে আবারও জায়গা মতো সবটা গুছিয়ে রাখা, ওগুলোই করেছি। তাই আর ভিডিও করিনি, কারণ ওই কাজগুলো না করলে না ঘরগুলো যেন কেমন যেন লাগে। তো এই আর কি, সারাদিনের কাজকর্ম সংসারের তো রয়েছে, তার সাথে দেখবে বাড়ি থেকে এসে শরীরের একটা ক্লান্ত ক্লান্ত ভাব তো থাকে, ঘুম ঘুম ভাব, যেমন ঘুম লাগে। যাই হোক, এখন পুরী থেকে যে সমস্ত জিনিসগুলো নিয়ে এসেছি, তো ওই খাজাগুলো আর কি রাখছিলাম। সবাইকে বললাম পাড়ার 2-4 জনকে, তারপর যাদেরকে, আর এদিকে হচ্ছে প্রসাদ টোসাদ দেবো। আর বর বললো দোকানে, যে দোকানেতে যায় ওদেরকে দেবে হচ্ছে তিন ঘরে ওদেরকে। তো বললো যে সাজিয়ে দিতে, প্লাস্টিকে ভরে দিতে, তাই আর কি খাজাগুলো ভরে রাখছিলাম। পুরীতে ঘুরতে গিয়ে আমি তেমন কিছু কেনাকাটা করিনি। শুধুমাত্র এই যে খাজা কিনেছি, তো খাজাগুলো হচ্ছে রাখলাম। আর এই যে শুধুমাত্র একটা হাঁড়ি নিয়েছি। বললাম এতদিন এত বছর পর যখন গেছি তো একটা কিছু নিই, তো ওই হাঁড়িটাই নিলাম। খুবই পাতলা, খুব একটা ভারী না, আর দামও অনেক, যে কারণে হচ্ছে ওই হাঁড়িটাই নিয়েছি। আর একটা শঙ্খ নেওয়ার খুব ইচ্ছা ছিল, তবে শঙ্খগুলো যা দাম বলছে সমুদ্র ধারে, 250 টাকা দাম বলছে, আর উপর থেকে দেখছি পালিশ করা রয়েছে, তাই আর নিইনি। এর আগে যখন গেছিলাম যে শঙ্খটা আমি বাজাই, ওটা হচ্ছে পুরী থেকে নিয়ে এসেছিলাম। আর এই যে মেয়ের জন্য একটা জামা আমি কিনছিলাম, তবে ছোটো মেজো বোন বললো কি যে আমি কিনে দিচ্ছি। তো আমার মেয়েকে আর ওইদিকে ছোটো বোনের মেয়েকে দুজনকে হচ্ছে দুটোই কাফতান কুর্তিগুলো ওই দিয়েছে আর কি, সাদা রঙের। তো যাই হোক, বেশ ভালো, ওগুলো সুতির, বললাম গরমে পরতে হবে। আর ওই যে ফ্যানটা দেখলে, ওটা আমার ছেলে কিনেছে, ও নিজের হাতের টাকা দিয়ে আর কি কিনেছে। কি জানি ওর শখ হয়েছে, বলছে ও এগুলো তো এমনিতে মেকআপ মানে শুকানোর জন্য ফ্যানগুলো, তবে ওই যে গরমের সময় যখন কারেন্ট চলে যায় তখন ওটা হচ্ছে ফ্যানে হাওয়া খাবে, সেই জন্য কিনলো। আর এই যে আমাদের ছবিগুলো ওখানে দেখে রেখেছিলাম, তবে যা একটু বড় বড় না, এগুলো অ্যালবামের মধ্যে দেখছি আর হচ্ছে না রাখা। এবার এই সাইজের একটা অ্যালবাম নিতে হবে, তবে গিয়ে রাখা হবে। প্রথম দিনে 3টে ছবি তুলেছিলাম, এই আমাদের মানে আমার একটা ফ্যামিলি, আর ওদের 2 ভাই বোনের, আর আমার বর, একসাথে 3টে। আর এগুলো হচ্ছে পরের দিনকে তুলেছিলাম। ফোনে তো অনেক ছবি তোলা হয়েছে, তবে এগুলো ক্যামেরাতে তোলা করিয়েছিলাম ওখানে। তো বেশ ভালোই এসেছে ছবিগুলো। তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। বেশ কয়েকদিন অনেক গরম লাগছিল, তবে আজকে হচ্ছে ওয়েদারটা অনেকটাই ভালো রয়েছে। মানে সকাল দিকে রোদ দিচ্ছিল, আর বিকেল দিক মানে সন্ধ্যের পর থেকে আর কি ঝড় বৃষ্টি হচ্ছিল। তবে কালকে বৃষ্টি হয়েছে রাত্রে, আজকে না সকাল দিকে রোদ ওঠেনি। এখন হচ্ছে একটু আগে হচ্ছে রোদ উঠেছে, তো গরম কিন্তু একদমই লাগেনি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমি রান্না করছি চিকেন। আজকের দুপুরের মেনুতে রয়েছে চিকেন, ঝোল করব হালকা, আর আলু মাখা করেছি, আর ভাত, আর আমের চাটনি রয়েছে। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিয়ে তোমরা কে কী রান্না করছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও কিন্তু। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন যাচ্ছি ছেলেকে ডাক্তার দেখাতে। তো খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর এখন যাচ্ছি, কারণ সকালবেলাতে ওর বাবা নাম লিখিয়ে এসেছিল। 37 নম্বরে নাম লেখানো মানে হয়েছে ওর নামটা। এক এক দিনে 40টা পেশেন্ট দেখে ডাক্তার, তো বলেছিল যে 2টোর সময় আসতে। তবে 2টো পেরিয়ে একটু যাচ্ছি, কারণ এত তাড়াতাড়ি হয়তো হবে না। ছেলের পায়ে একটা, এই যে দেখো, এরকম টাইপের জিনিসটা ছিল না জানো তো। প্রথমে ছোট ছিল, আজ প্রায় 1 মাস হয়ে গেল। যখন ছোট ছিল তখনই হালকা হালকা চুলকাচ্ছিল, তখনই বলেছিলাম যে হোমিওপ্যাথি দেখিয়ে নিতে, বা চল দেখিয়ে দেবো, তখন কিন্তু কিছুতেই গ্রাহ্য করলো না। তো জিনিসটা ছোট থেকে এত বড় হয়ে গেল। আর আমি জানি যে এটা ঠিক হওয়ার জিনিস নয়, তবে আমার ছেলের ধারণা ছিল যে এমনি এমনি ঠিক হয়ে যাবে, তাই কি আর হয়। এর আগে
ওষুধ দোকান থেকে মলম তারপর হচ্ছে ওষুধ নিয়ে গেছিলো। তারপর একটা ছোট্টখাটো ডাক্তারও দেখানো হয়েছিল পুরী যাওয়ার আগেটাতে, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। শেষমেশ আমাকে স্কিন মানে স্পেশালিস্ট ডাক্তার দেখাবার জন্য আসতে হলো। আর প্রচুর ভিড় ছিল বন্ধুরা ডাক্তারখানায়, মানে এসে নিয়ে দেখছি এখনও পর্যন্ত ওই 29 এমনি কিছু চলছিল নাম্বার। তারপর ডাক্তারবাবু খাওয়া দাওয়া করছিল আর কি, তাই অনেকটা লেট হলো। আর এখন ওষুধপত্র নিয়ে বাড়ি ফিরছি। আর আমাদের বাড়ি ফিরতে ফিরতে 5টা বেজে গেছিলো, মানে সারাটা দুপুর আজকে এখানেই কেটে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখলাম। পরের দিন এবারে হচ্ছে ভালোভাবে ভিডিও বানাবো। তোমরা পাশে থেকো। আর ভিডিওতে কেউ কিন্তু লাইক করছো না, কমেন্ট করছো না, কেন জানি না এমনটা করছো। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, লাইক কমেন্ট করে দিও। নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।